এই যে আশা জাগে নিয়ে ব্যাপারটা তৈরি হলো, এই যে সংস্কারের আকাঙ্ক্ষা এবং মানুষের মধ্যে, সেটির একটা বড় অংশীজন বা বড় কৃতিত্ব উনি দিলেন আসলে এই তরুণ প্রজন্মকে, সেটা তো নিঃসন্দেহে জুলাই অভ্যুত্থান। কিন্তু তাদের বর্তমান যে অবস্থান এবং জনগণের সাথে কমিটমেন্টের জায়গায় যে বিচ্যুতির ঘটনা ঘটলো, সেটির দায় আসলে রাজনৈতিক দলগুলোকেও উনি দিচ্ছেন এবং বলছিলেন যে বাপ চাচা যারা ছিল তারা আসলে কি দায়িত্ব ছিল, মানে কি কি হলো তাহলে না, একটা আমি দুইটা ভাগে ভাগ করি আপনার এখনকার এই প্রশ্নটাকে। প্রথমত তো হচ্ছে যে এটা তো ঠিক যে এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যে রাজনৈতিক দলগুলোই তো সামনে আসছিল, তা সুতরাং দায় দায়িত্ব তো তাদেরই ছিল। এখন সেক্ষেত্রেও দেখেন এইখানকার আলোচনা উনি শুরুতেও বলছেন, এটাও কারেক্টলি, এই ক্ষেত্রে খালি রাজনৈতিক দল বললে হয় না, প্রভাব বিস্তারকারী রাজনৈতিক দলগুলোর উপরেই কিন্তু নির্ভর করে। যেমন হ্যাঁ, যে আমরা অনেক কিছু চেয়েছি, আমরা পারি নাই, এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই, এটা বাস্তবতা। সুতরাং ওই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। কিন্তু আমরা এখানে ফুটনোট দিয়ে এটা মনে করাই, আমাদের অনেক সময় বেশি আকাঙ্ক্ষা হয় কিন্তু আকাঙ্ক্ষাটা পূরণ হয় না কেন? কারণ রাজনৈতিক দল, যখন আমরা ওই যে আলোচনায় বসলাম তখন আরে ভাই একসাথে বসছি, মেনে নেন অমুক টমুক, তা আমি তো মনে করি এটা ভুল পদ্ধতি। ভুল পদ্ধতি হচ্ছে এই জন্যে, কারণ ধরুন 30টা রাজনৈতিক দল যখন বসে, তার তো 30 রকম আদর্শ, 30 রকম দৃষ্টিভঙ্গি। আপনি আশা করবেন কেন? আপনি আশা করতে পারেন ন্যূনতম 2-1টা জায়গায়, এর বেশি আশাটাই ভুল। তাহলে সেইটা কিন্তু ছেড়ে দিতে হবে যে জনগণের উপরে। তা জনগণের উপরে মানে তো 18 কোটি জনগণকার স্টেডিয়ামে ডেকে নিয়ে তো আপনি হাত তুলে পারবেন না। সেটা হচ্ছে ভোট নিশ্চিত করে যাতে তাদের মধ্যে যায়। এই জায়গাটা তো দীর্ঘদিন আমাদের থাকে নাই। আর এই সময়ও কতগুলো পজিটিভ জায়গা হয়তোবা যাওয়া যেত, কিন্তু আমার বিবেচনায় আমার কাছে মনে হয়েছে ওই যে প্রথম পার্টে যেটা বললাম, যে যারা প্রধানত এই দায়িত্ব পালন করছে, আমি সরকারের কথাই মিন করছি, তারা জিনিসটাকে এত বেশি ছড়িয়ে ফেলেছে যার জন্য জায়গায়। আমি উদাহরণ দিই, ধরেন যদি আজকে এরকম হতো যে আচ্ছা আপনারা একটা দয়া করে এই আলোচনা করেন কিভাবে একটা আমরা শিক্ষাঙ্গন ভালো করব। তারা বলছে ওই যে কোটা না মেধা, মেধার কিভাবে মূল্যায়ন হবে, আর ন্যূনতম কর্মসংস্থানের ধারা কি হবে। আসেন এই দুইটা নিয়ে কাজ করে যাই। আমরা অন্ততপক্ষে ন্যূনতম একটা মজুরি ঘোষণা করি। শিক্ষা বিষয়ক আলোচনাই তো হ্যাঁ, তা কোনোটাই তো গেল না। আচ্ছা বৈষম্য আমরা সব পারবো না, কিন্তু আমরা যাই, আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণার সময় তো আমরা সাম্যের কথা বলেছিলাম, সামাজিক ন্যায় বিচারের কথা বলেছিলাম। তাহলে যে পয়েন্টে কেউ দ্বিমত করে না, হয়তো ধর্মনিরপেক্ষতার সমাজতন্ত্র নিয়ে নানা মত আছে, কিন্তু এই পয়েন্টে তো দ্বিমত নেই। তাহলে সেই ধরনের একটা সাম্যের জায়গা করতে গেলে আমার কি কি লাগবে তা আলোচনা তো সেইখানে আনি নেই, ওনারা মাথার উপর দিয়ে চলে গেছেন। এবং ওইখানে আমাদের কাছে মনে হয়েছে কারোর কারোর বিশেষ উদ্দেশ্য সেটাই তারা চরিতার্থ করে চেয়েছেন। তা সুতরাং সেই জায়গাতেই রাজনৈতিক দলগুলো সেই অর্থে তো মানুষ যে আকাঙ্ক্ষা করেছে সেটা হয়নি। এবার আসি ছাত্রদের বা অন্যদের যে কথা বললেন, আমি এইখানে দুই ভাগে ভাগ করতে চাই। আমাদের অনেক সময় হয়ে যায় কি, এই ছাত্র আন্দোলনকারী মানে হয়তো যারা এই যে পরবর্তীতে রাজনৈতিক দল করলো বা রাজনৈতিক একাধিক দল করলো বা তারা অন্য দলে চলে গেল, আমরা এই কয়জনকে চিনি। কিন্তু আপনি এটা গোনেন তো, গুনলে কিন্তু কত, কয়েকশো হবে, বা আপনি হাজার করেন, হাজার হাজার কিন্তু বলতে পারবেন না, কারণ ওই দলে তো এরকমের নাই, কয়েক হাজারই ধরে। কিন্তু আন্দোলনে অংশ নিয়েছে তো লক্ষ লক্ষ তরুণ সমাজ। তাহলে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু এখন যেমন বাস্তবায়িত হয়নি। হ্যাঁ ঠিকই, হতাশা আছে এবং ওদের নানা ধরনের কর্মকাণ্ড নানা ধরনের সংকট তৈরি করেছে। কিন্তু আমার মনে হয় এই আকাঙ্ক্ষার কিন্তু হয়তো হতাশ হবে, কিন্তু আকাঙ্ক্ষার মৃত্যুটা ঘটবে না। কারণ এই আকাঙ্ক্ষা চোখের সামনে, সহজ করে বুঝি, হ্যাঁ প্রিন্সিপাল, সেটি হলো যে যেটি রাজ্জাক ভাই বলছিলেন যে এই আপনি বললেন হাজার হাজার লাখ লাখ তরুণের যে আকাঙ্ক্ষা, সেটি প্রতিফলিত হয়েছে আসলে এই লিডারদের মাধ্যমে যারা সামনের সারিতে ছিলেন। না এটা সেটা আমি এই কথাও পরিষ্কার করি, ওটা ভুল। এখন আমি একটুখানি যদি শেষ করি, মানে তাদের যে বর্তমান অবস্থা, তাদের যে কমিটমেন্ট, জুলাইয়ের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট থেকে তাদের একটা বিশাল অংশ, নারীর যে অংশটা ছিল, তারা পুরাই বিচ্যুত, বাইর হয়ে গেল। এবং তারা এখন গিয়ে একটা রাজনৈতিক দল, ডানপন্থী একটা রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হলো। সেই চেতনা তো আসলে জুলাই পরবর্তী জায়গায় ছিল। আমি আবার রিপিট করি, আমি একটু আগের উত্তর দিয়েছি তবুও বলি, আমি এটাকে দেখতে চাই এটা মাত্র গুটি কয়েক। আমি তো বলেছি কয়েকশো, হাজার, এর বেশি না। তারা তো যা করছে এটা গ্রহণযোগ্য, কেউ কেউ মনে করতে পারে হয়নি, ধারণ করতে পারেনি। সুতরাং তারা যেটা হয়েছে আরও খারাপ পরিণতি দেখবেন। আমি এটা তো জানা জিনিস, আমাকে যদি বলেন জানা মানে কেন হয়নি সেটাও বলে দিই। কারণ এরা তো এইরকম একটা দল ছিল না, গোষ্ঠী ছিল না যারা প্রতিনিধিত্ব করছে তারা কি কি করবে।
তারা ওই যে বললাম তো সামনে কোঠা না মেধা এই তো স্লোগান ছিল। তারপর আসলে গণতন্ত্র এবং বৈষম্যহীনতার কথা, কিন্তু গণতন্ত্র কিভাবে হবে, বৈষম্যহীন কিভাবে, ওটা তো খালি মুখ দিয়ে বললে হয় না, এই ধরনের কোনো দৃষ্টিভঙ্গি ছিল না। তাহলে কেউ যদি আকাঙ্ক্ষা করতে, এটা ভুল চিন্তা ছিল। আমি এই জন্য বলছি ওইখানে আপনি বেশি আশাবাদী হয়ে লাভ নেই। আরও দেখবেন, আপনি দেখেন এর মধ্যে অনেকে ছিল, তারা ক্ষমতা পাইলে কি করে আপনি দেখেন নাই? যে অভিযোগগুলো উঠেছে ক্ষমতায় যারা ছিল, দুর্নীতি সহ বিভিন্ন জায়গায়, আপনি হয়তো 16-17 বছরের দুর্নীতি, এখানে যদি আপনি উপচায় না পড়লেও এই অল্প কয়েকদিনে তাদের দৃষ্টিভঙ্গিগুলো কি দেখছেন না? সুতরাং এইটা হচ্ছে, কারণ এটা নির্ভর করে যে রাজনৈতিক দল বা যেটা করবে তার দৃষ্টিভঙ্গিটা কি, কোন শ্রেণীর স্বার্থ রক্ষা। আমি বলছি যে ওই আকাঙ্ক্ষা করে লাভ, এটা নারিশ করার দায়িত্বটা আসলে বড় রাজনৈতিক দলের উপর না, ওটাও ছিল না, ওইটাও ভুল। আমি একটু শেষ করি, এটা ভুল জায়গায় যাচ্ছেন। ধরেন আমি রাজনৈতিক দল, আমি তো ওদের নারিশ করবো কিভাবে, কারণ তারা তো আমার দলের না। কিন্তু তারা যে আকাঙ্ক্ষা, পজিটিভ আকাঙ্ক্ষা আমি কতটুকু করবো তার মধ্যে প্রতিফলিত হবে, কিন্তু তাদের আমি পারবো না। কারণ হচ্ছে কি, ওই যে ছাত্রছাত্রীরা যে আকাঙ্ক্ষা করেছিল, আমি যেটা বলতে চাইছি, ওরা যাই করুক না কেন, কিন্তু লক্ষ লক্ষ মানুষের যে আকাঙ্ক্ষা আছে, ওইটা আমি শব্দটা আবার রিপিট করি, আমার বিবেচনাটা মৃত্যু ঘটে নাই। কিন্তু মৃত্যু ঘটে নাই মানে জীবন তো কি কাল পরশু হবে না, সেটাও আমি দেখছি না। ওইটা নির্ভর করে এবার এসে আপনি যে প্রশ্নটা করেছেন, ওইটা যদি কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী তারা ওই আকাঙ্ক্ষাকে দেখায় নীতিনিষ্ঠ অবস্থান শো করতে পারে, তাহলে দেখবেন ওদের আকাঙ্ক্ষা আবার পুনর্জাগরিত হয়ে আসবে। মানে আমার পয়েন্ট হচ্ছে ইউটোপিয়ান চিন্তা মনে হয় না। না, আমি এটাই বাস্তবতা বলছি। ইউটোপিয়ান চিন্তা হবে আজকে হলো না কেন, কালকেই হয়ে যাবে, এটা ইউটোপিয়ান চিন্তা। কিন্তু আমি বলছি যে ওইটা কালকেই হয়ে যাবে এমনটি আমি মনে করছি না। কার মাধ্যমে হবে আমি তাও বলছি না, আমি বলছি না আমার মাধ্যমে হবে, কিন্তু আমি বলছি এইটার তো কোনো বিকল্প নাই। এই যে পজিটিভ আকাঙ্ক্ষা, ধরেন গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বৈষম্যহীনতার আকাঙ্ক্ষা, মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা, আমি বলি যে এইটা যতক্ষণ পূরণ না হবে তখন একের পর এক নানা ঘটনা ঘটতে থাকবে। এখন ধরেন এইবারের যে গণ অভ্যুত্থান, এখনো পর্যন্ত আপনি যদি বলেন কিছুটা আপনি কর্তৃত্ববাদী স্বৈরাচারকে হটিয়েছি, এখন পর্যন্ত মব সন্ত্রাস সহ যেসব ঘটনা ঘটছে, যে সাম্প্রদায়িক উত্থান এবং নানা ঘটনা ঘটছে, তখনগুলো নেগেটিভ আসপেক্ট দেখছি। তা আপনি এবার হয়তো এইটা তো অনেক সময় তো পজিটিভ ধারা হতে পারে বা আরো অন্য জায়গায় যাবে, কিন্তু এই জায়গাটা হয়তোবা যদি আগামীতে এই গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে আমরা একটা পথ দেখাইতে পারি, আমরা বলতে কি আমি জানি না, এখন আমার দলও পারবো কিনা আমি আন্দাজে বলার পক্ষে না, তাহলে ওদের এই জায়গাটা ধারণ করে যেতে পারবো না, এটা একটা আশাবাদের জায়গা। ইয়েস, এইটা ছাড়া নাই। আর একটাও মনে রাখা দরকার, সেটা অবশ্য অন্য বড় আলোচনা আমি যাচ্ছি না, এইটা শুধু অনেক ক্ষেত্রে আমাদের দেশের উপরে নির্ভর করে না। আজকে দক্ষিণ এশিয়া আন্তর্জাতিক অঙ্গন, তার রাজনীতির পেরিফেরি, এই ধরনের নানা ধরনের ঘটনাগুলি আছে। সুতরাং আমি যেমন আশাবাদীও কালকে হচ্ছে না, কালকে হতাশার কথাটাও বলতে চাই না। আমি বলছি এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাটা যদি আমরা বিবেচনায় রাখি, তাহলে আগামীতে ধরুন সংস্কারের অন্য আলোচনা বাদ দিলাম, যে আলোচনা হয়ও নাই এখনো, যদি রাজনৈতিক দলগুলোর ন্যূনতমভাবে এইটুকু কারোর উপলব্ধি হয় যে ভাই আমি লুটপাট করলো, এইবারে যা দেখলাম লুটপাটের টাকা ভোগ করবে কে, দেশেই তো থাকতে পারবো না, তাহলে আমি একটু সহনশীল জায়গায় যাই। কথার কথা আপনি দেখেন অন্য আলোচনা কি করবো, আমি তো পার্সিয়াল আলোচনায় চলে যাচ্ছি। ধরুন এইবারের আলোচনায় কিচ্ছু না, আমরা যদি এইটুকু করতাম যে আমরা একটা পার্লামেন্ট যে করব, আমাদের সংসদ সদস্যরা তারা জমিদার হবেন না, তারা থোক বরাদ্দ, শুল্কমুক্ত গাড়ি এইটা দিয়ে বড় টাকা আয়ের কোনো সুযোগ থাকবে না, তারা আইন প্রণয়ন সহ ওই কাজেই আত্মনিয়োগ করবে, তার পরিবার কারোর ব্যবসা বাণিজ্য কোনো সুযোগই থাকবে না। আর স্থানীয় যে পরিষদ আছে, সরকার আছে, সেইটাকে আমরা দক্ষ শক্তিশালী করব। আপনি দেখতেন এই নির্বাচনের আগেই অনেক সংস্কার কাজ হতো, অনেকে এবার এই পার্লামেন্ট নির্বাচনে যেতে চাইতো না, তা আমরা তো এই আলোচনার মধ্যে ঢুকতেই পারিনি। সুতরাং আগামীতে এই আলোচনাগুলো যদি সামনে আনতে পারি, ঢুকতে পারি, সেইটাও একটু অগ্রগতি বলে আমি মনে করি। লাস্ট বক্তব্য হচ্ছে, দেখেন এখানে রাজ্জাকি ভাই অনেকগুলো প্রশ্ন অনেকে মনে করতে হবে যে ক্রিটিক্যালি উত্থাপন করছেন, আমি ঘোরতর সমর্থক, এই ক্রিটিক্যালি হলে উত্থাপন করুক না, অনেক পয়েন্টে দ্বিমত থাকতে পারে, কিন্তু মানুষের মধ্যে এই চিন্তাগুলো যদি না আসে, শুধু সাদা আর কালো দিয়ে এসে যদি মনে করে সব সমস্যা সমাধানের একটা ভুল চিন্তা, সেইটা থাকলে বরঞ্চ হতাশা।